এই মুহূর্তে আমি অবস্থান করছি হিমালয় কন্যা পঞ্চগড় খ্যাত পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার একদম চতুর্থ চীন বাংলাদেশ মৈত্রী সেতুর পাশে অবস্থিত। এটিকে আমরা বলছি ময়নামতির চর, এবং এই ময়নামতির চরে নদীর একদম পাড়ে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এবং দেখাতে চাইছি এখানকার বর্তমান পরিবেশ। তার আগে আমি আরো একটু জানাতে চাই যে আমাদের দেবীগঞ্জ উপজেলায় যতগুলো পর্যটন স্পট রয়েছে নেই বললেই চলে, তার মধ্যে এই যে ময়নামতির চর এটি উল্লেখযোগ্য একটি পর্যটন স্পট, এবং এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে মানুষজন ঘুরতে আসেন এবং উপভোগ করতে আসেন এখানকার সবুজ প্রকৃতি। একই সাথে এই যে নদীর বাঁধ, নদীর চলাচল, নদীর পানির চলাচল, এগুলো কিন্তু তারা উপভোগ করতে আসেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এখানে আহ, বছরের পর বছর ধরে ক্রমান্বয়ে এই যে নদী আছে, এই করতোয়া নদী, এই করতোয়া নদীর পাড় ভেঙে যাচ্ছে এবং দেবীগঞ্জের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রের এই জায়গাটুকুতে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে স্থানীয় মানুষজনের সাথে আমি কথা বলে জেনেছি যে নির্বাচনের আগে বিভিন্ন জনপ্রতিনিধিরা আসেন এবং তারা বিভিন্ন ইশতেহারে বলেন, আশ্বাস দেন যে এই যে ময়নামতি, এটার যে পাড় রয়েছে তারা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন, এবং প্রশাসনিকভাবেও বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলা হলেও সেটি কিন্তু বাস্তবায়ন হয়নি। এবং তারা আরো জানিয়েছে যে এই যে ময়নামতির চর, ময়নামতির জায়গাটা রয়েছে, নদীর পাড়ের এই জায়গাটা, এটির জন্য প্রতি বছরই কোনো না কোনো সময়ে শিক্ষার্থীরা, এখানকার জনসচেতন যারা মানুষ রয়েছেন, তারা বিভিন্ন সময় আন্দোলন করেছেন এবং স্মারকলিপিও প্রদান করেছেন। তারপরও কিন্তু এটির সংস্কার হয়নি। এবং এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, সেটি যদি একটু দেখাতে চাই, যে এই যে আমার ডান পাশেই ময়নামতির চরের একদম নদীর পাড়ের যে একটি পায়ের সড়ক রয়েছে, হাঁটার সড়ক, এটি কিন্তু এখানে রয়েছে। এবং একদম আমরা যদি আরো একটু আমার বাম পাশে দেখাতে চাই, যে এখান থেকে মাত্র 5 থেকে 7 হাত কিংবা সর্বোচ্চ 10 হাত দূরে নদীর পানি কিন্তু এসে পৌঁছেছে। এই যে বর্ষার মৌসুম এখন চলছে, এই সময়টাতে যদি পানি আরো বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই যে রাস্তা রয়েছে, ময়নামতির চরের যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এখন যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, হয়তোবা এই বর্ষাতেই যদি আরো বেশি পানি হয় তখন কিন্তু সেটি আরো খারাপ আকার ধারণ করবে। আমরা কথা বলবো এখানে ঘুরতে আসা বিভিন্ন পর্যটকদের সাথে। এর মধ্যে আমরা আসলে দেখেছি বিভিন্ন মানুষজন এখানে ঘুরতে এসেছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা কথা বলতে চাই, প্রথমেই জানতে চাই যে আপনি কোথা থেকে এসেছেন এই এলাকা ঘুরতে? জি, আমি ঢাকা থেকে এসেছি। এবং এইখানে এসে, এটি দেবীগঞ্জ উপজেলার একটি উল্লেখযোগ্য জায়গা যেটিকে ময়নামতির চর বলা হয়, এসে আসলে কেমন লাগলো, কি দেখলেন? না, আমি এসেছি গতকাল। তো গতকাল এসে যে প্রেক্ষাপটটা দেখেছিলাম যে এখন যে পানির স্তরটা দেখা যাচ্ছে এখান থেকে অনেক নিচু ছিল। কিন্তু হঠাৎ করে সকালের পর থেকে জানতে পারলাম যে তিস্তা নদীর ব্যারেজ ছেড়ে দেওয়ার ফলে মানে বিশেষ করে এই উত্তরবঙ্গের 5টি জেলার একটা বিপদ, একটা আশঙ্কার একটা করেছে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে এখন যে পর্যায়ে পানি বৃদ্ধি পেয়েছে, যদি এই 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 বিষয়টা যদি এরকম আকার ধারণ করে কিংবা এটা যদি অব্যাহত থাকে, তো এখানের যে পরিস্থিতি কিংবা এই যে একটা পর্যটন কেন্দ্র, এটা একটা হুমকির মুখে পড়বে। এবং ঠিক যেমনটি জানাচ্ছিলেন যে এই উনি ঢাকা থেকে এসছেন এখানে ঘুরতে, এবং গতকালকে আসলে পানির যে স্রোত সেটি কিন্তু কম ছিল, আর এর মধ্যে এটি কিন্তু প্লাবিত হয়ে গেছে একদিনের ব্যবধানে। এখান একদম ময়নামতির চরের যে প্রান্ত, এই পর্যন্ত কিন্তু পানি এসে দাঁড়িয়েছে। আমরা আরো একজন পর্যটকের সাথে কথা বলতে চাই, যে আপনিও রংপুর থেকে এসছেন এখানে ঘুরতে, এবং এখানে এসে কেমন পরিস্থিতি দেখলেন এবং কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আপনার বলে মনে হয়? আসলে যেটা দেখলাম এসে, আমরা গতকালকেই এর উপর দিয়ে গেছি, কালকে দেখলাম যে পানি স্বাভাবিক ছিল। তো আজকে পানিটা একবারে অন্যরকম হয়ে গেছে, মানে চিত্রটাই বদলে গেছে। তো আমি হয়তো ঘুরতে এসে আশা করব যে এখানে আসলে ঘুরার যে রাস্তাটা দেখতেছি, যে রাস্তার সন্নিকটে পানি চলে আসছে, যদি এরকম অব্যাহত থাকে তাহলে রাস্তাটা নষ্ট হয়ে গেলে যারা আমরা ঘুরতে আসি তারা হয়তো ঘুরতে আসতে পারবো না এই জায়গায়। এবং আরো একটু আপনার কাছে জানতে চাই যে এই যে পর্যটন কেন্দ্র রয়েছে, এখানে আসলে কি কি অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হলে ভালো লাগবে আপনাদের? আমার মনে হয় এখানে যেমন বর্ষার জন্য এটা একটা আসলে অনেক জায়গায় গিয়েছি, তো এইটা ভালো লাগছে এই জায়গায় এসে।
এখানে যদি আপনার পার্কের যে বসার ব্যবস্থা যদি করতো আরও, আর বাঁধ যদি দিত সামনে, এই বাঁধটা যদি হয় তাহলে এটা রক্ষা করার একমাত্র উপায় হলো বাঁধ। তো আমরা আশা করব যে যদি সরকার কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি সুদৃষ্টি দিতেন, তাহলে এখানের যারা আছে, এখানে দেখতে আসতেছে, তাদের সকলের জন্য এবং এলাকার লোকজনের জন্য সকলের জন্য ভালো হইতো। ঠিক যেমনটি জানাচ্ছিলেন এখানে ঘুরতে আসা একজন পর্যটক, যে এখানকার পরিবেশ রক্ষার্থে, এখানকার সৌন্দর্য রক্ষার্থে পঞ্চগড় জেলার অন্যতম একটি উপজেলা দেবীগঞ্জ উপজেলা, এবং এই উপজেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে এই ময়নামতির চর। এটি রক্ষার্থে আসলে বাঁধ নির্মাণ অতি জরুরি। আমরা আসলে দেখছিলাম যে অনেকেই এই বর্ষায়, অর্থাৎ পানি বেড়ে যাওয়ার কারণে মাছ শিকার করছিলেন। আমরা একটু স্থানীয় মানুষজনের সাথেও কথা বলে জানতে চাইবো যে এখানকার পরিবেশ পরিস্থিতি তারা আসলে কিভাবে সামাল দেন। একজন জেলে ভাই আসলে মাছ ধরছেন, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই এবং জানতে চাই যে গতকাল পানি কেমন ছিল, আজকে হঠাৎ করে পানি হলো, এই ব্যাপারে আপনার মতামত কি, এবং একই সাথে আজকে এই যে বাঁধ পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত পানি আসার কারণে দেখা যাচ্ছে যে এই জায়গাটা হুমকির মুখে পড়ে গেছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন এবং আপনারা কি চান আসলে? গতকালকে পানি কম ছিল, হুম, আজকে দুপুরের পর থেকে মানে সকালের থেকে পানি বাড়া শুরু হয়ে গেছে। আচ্ছা, এইভাবে যদি বাড়ে তো ময়নামতি চরটা আরো ভাঙে যাবে। আপনারা আসলে কি চান? আমরা চাচ্ছি ময়নামতি চরটা একটা বাঁধ দিলে এটা একটা রক্ষা হবে। সবাই ঘুরতে আসে, আমরা আসি, আমরা জায়গা পাচ্ছি না, এই যে বেড়াবো মাছ মারবো তারও জায়গা নেই, ঠিক আছে। হুম। তবে একটা জিনিস হলো কি, এখানে আবার আরেকজন আশ্বাস দিছে, সে বলছে যে এইবার নির্বাচনের পরে সে ময়নামতি চরটা বাদ দিবে। এবং ঠিক যেমনটি আমরা শুরুর দিকে জানাচ্ছিলাম, প্রত্যেকেই আসে বারবার এবং তারা আশ্বাস দিয়ে যায় যে নির্বাচনের পর তারা এটা আসলে ঠিকঠাক করবে, কিন্তু এমনটি এখানকার মানুষজনের ভাগ্যে জোটে না। আমরা আরেকটু জানতে চাইবো, আপনি যেহেতু মাছ ধরছেন, কেমন মাছ পাওয়া যাচ্ছে এই বন্যায়? মাছ সেরকম হচ্ছে না, মানে পানিটা এটা এটা মানে বৃষ্টির পানি তো, জি। মাছটা সেভাবে উজাচ্ছে না, মাছ কম পাওয়া যাচ্ছে। এবং আমরা দেখছিলাম এবং কথা বলছিলাম এখানকার একজন জেলের সাথে, স্থানীয় মানুষজনদের সাথে, তারা জানাচ্ছিলেন যে এখানে এই মুহূর্তে মাছও ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি নিয়ে আমরা কথা বলছিলাম, এই জায়গার বাঁধ নির্মাণ, অবকাঠামো নির্মাণ অতীব জরুরি। আমাদের দেবীগঞ্জের পর্যটন যদি আমরা রক্ষা করতে চাই, দেবীগঞ্জের সৌন্দর্য যদি আমরা রক্ষা করতে চাই, এখানকার জনসাধারণের যে দাবি, মানুষজনের যে দাবি, এখানে একটি বাঁধ নির্মাণ করে এই ময়নামতির চরের সৌন্দর্য বর্ধনে আরো মনোযোগ দিতে হবে, এটি তাদের প্রত্যাশা। হাসান রায়হান, এনটিভি অনলাইন, পঞ্চগড়, দেবীগঞ্জ।